যেখানে মেয়েকে রেখে দেওয়া যায়, আর সেটা সম্পূর্ণ বিনা খরচায়। আবার আমরা বাড়ির লোকজন, আমরা যদি কেউ কিছু বলতে চাই, তাহলে আবার গ্রামের লোকজন নিয়ে ওর বাবা এখানে হাজির হয়ে ভয় দেখিয়ে যাবে। মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠাতে পারেনি তো কি হয়েছে, ঘাট থেকে তো নামাতে পেরেছে একেবারে। আমাদের ব্যাপারে কে কি ভাবলো, আমার ছেলের সম্পর্কে কে কি বললো, কি যায় আসে? ব্যাস, তাই তুমিও ফিরে চলে এলে সম্পূর্ণ অচল পয়সার মতো। ছোট বৌমা থামো তো। ওর থেকে ছেলে মেয়েগুলো একটু বসার অবসরটুকু পাইনি, অমনি তোমার শুরু হয়ে গেল। দেখো, সবকিছু বলার একটা সময় অসময় আছে, এটা মানো তো? লাজু, তুই ঘরে চল, স্নান টান করবি, চল, খিদে পেয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, এই ব্যাগগুলো দি। চল চল। ভাবলাম এই দুদিনে কি হয়েছে না হয়েছে ভাইয়ের কাছে গল্প শুনবো। কোথায় কি মা, আমি তো ঠিকই বললো গো। তুমি দেখলে না ছোটদা ভাই ড্যাশবোর্ডে মাথা গুঁতো খেয়ে লাজুর কেমন কপালটা ফুলে গেছে লাল হয়ে, আর তুমি এসে এসব শুরু করে দিলে। আচ্ছা, এই কথাগুলো তো আগে অনেকবার হয়েছে, আই এম শিওর পরবর্তীকালে অনেকবার হবে। এক্ষুনি কি এগুলো না বললে চলছিল না? থাম থাম, হ্যাঁ থাম। ওই মেয়েটাকে দেখলে না আমি আমার মাথাটা ঠিক রাখতে পারি না। ওর সাথে এখন আমাকে ভেবে চিনতে, জায়গা পরিস্থিতি সমস্ত কিছু বুঝে তারপরে কথা বলতে হবে। হ্যাঁ, এই শোন শোন, এই এতই যদি সমস্যা হয় তাহলে ওকে অন্য কোথাও পাঠিয়ে দেন, আমার ঘর থেকে নামা না। হ্যাঁ, এটাকে যে তাড়ানো যাবে না সেটা বুঝে গেছিস তো, তাহলে শুধু শুধু অশান্তি কেন বাড়াচ্ছিস বলতো? বুঝতে পারছো না দিদি ভাই, দিদি ভাই তোমরা বুঝতে পারছো না। আমার ভালো লাগছে না দিদি ভাই। এই যে ও অনুভবের সাথে অষ্টমঙ্গলায় গেছে, আবার ফিরে এসেছে, স্বামী স্ত্রী না হয়েও ওরা স্বামী স্ত্রীর মতো ব্যবহার করছে বাইরের লোকের সামনে। আমার এগুলো দেখতে ভালো লাগছে না। এগুলো দেখে আমার কি হচ্ছে তুমি বুঝতে পারছো না দিদি ভাই। আমার ভয় করছে। অনুভব যদি কোনো ভুল করে বসে, ওই মেয়েটাকে যদি আমাদের ছেলের বউ বলে অ্যাকসেপ্ট করতে হয়, তুমি বুঝতে পারছো কতখানি লজ্জার ব্যাপার? হ্যাঁ, কোথায় আমার ছেলে আর কোথায় ওই আনকালচার্ড অশিক্ষিত একটা মেয়ে? ওদের জুটি হতে পারে না দিদি ভাই, ওদের জুটি হতে পারে না। আর যদি সেটা হয়, আমার ছেলের জীবনটাই তো তাহলে সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে। বড্ড ভয় করছে আমার দিদি ভাই, আমার বড্ড ভয় করছে। আমি বিরক্ত হয়ে থাকছি না গো, আমি ভয় থাকছি, আমি ভীষণ ভয় থাকছি। আমার মধ্যে এই ভয়টা যে কি হচ্ছে সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, তোমরা বুঝবে না। কাম্মা কাম্মা কাম্মা, তুমি আমার কথাটা শোনো। তুমি তো ভাইকে ভরসা করো না? এই তো করি রে, আমি তো আমার ছেলেকে সব থেকে বেশি ভরসা করি। কিন্তু ওই যে গ্রামের ভীষণ সরল সাদাসিধে মেয়ে, ভীষণ ছেলে মানুষ, ভীষণ ভালো মেয়ে, ওই মেয়েটাকে যে আমি একটুও ভরসা করি না। হ্যাঁ, ও না এই বাড়িতে নিজের জায়গা পোক্ত করার জন্য যা খুশি করতে পারে। আমার ছেলেটা হয়তো ভালো মনে, সরল সাদাসিধে মনে ওর জন্য কিছু করবে, আর ব্যাস ও সেটাকে নিজের অধিকার বলে ধরে নেবে। তখন অধিকার বলে ধরলেই হলো নাকি? আমরা তো আছি। ওর কিসে কোথায় অধিকার, কোন কোন জায়গায় অধিকার, সেটা আমরা ওকে বুঝিয়ে দেবো ছোট।
না 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 দিদি ভাই না, তুমি বুঝতে পারছো না দিদি ভাই, ও এখানে একেবারে গিঁড়ে বসবে বলেই কিন্তু এই অষ্টমঙ্গলা থেকে ফিরে এসেছে। তুমি মাকে দেখেছো? একেবারে হাসি মুখে ওকে বরণ করে ঘরে তুলল। মা যে কেন আমার কথাটা বুঝতে চাইছেন আমি জানি না। মা, তুমি না সবকিছুতেই বড্ড বাড়াবাড়ি করো। লাজুর এসব করার মতো বুদ্ধি নেই, ও সত্যি ছেলে মানুষ। এই শোন, এবার লেখ দেখি সেই মাকাল ফলের নাম। এ ভালো হচ্ছে না টাম্মি, মাকাল নয় কো, সে বড় ভালো মানুষ। তুমি তাকে বারবার অমন করে বলোনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ তোর ভালো মানুষের নাম দেখ। দেখি। সুদেব, তোর হাতের লেখাটা কিন্তু বেশ। এইবারে সুদেব বিশ্বাসের সাথে দেখাটা হবে কি করে? তার ঠিকানা পত্র জানিস না, ফোন নাম্বার নেই, তার সাথে কি মনে মনেই কথা বলে যাবি? ফোন নম্বর ঠাম্মিকে বলবো না, সে বাড়ি লজ্জার ব্যাপার হবে। আমি কখনো সময় সুযোগ পেলে নয় কথা কইব। কি রে, কি ভাবছিস? কিছু না।